আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিডিওটা যখন ওপেন করি ঠিক 11:54 বাজে, আর আমি 4 নম্বর সেক্টরে আছি। পিছনে কসাইবাজার রেলগেটে এত পরিমাণের জ্যাম ফেস করে আসছি সেই রমজান মাসে, মানে গরম প্লাস ভোগান্তি আর কি, সব কিছু মিলে। আর এই বাইকটার প্রায় 3 মাস হয়ে গেছে আমি বাইকটা চালাচ্ছি। আজকে কিছু ইনফরমেশন দেবো 4Bর উপরে। এই কুইক থ্রোটলটা লাগানোর পরে ভালোই সার্ভিস পাচ্ছিলাম, কিন্তু ইদানিং দেখতেছি আমি এই কেবলটা ছুটে গেছে, বাট এটার কোনো কাজ নাই। এই পাশেরটার উপরে হচ্ছে পিক আপটা কাজ করে। আর বাইকটার কিছু কাজ জমে আছে, যেমন ফ্রগের প্রবলেম, মানে সাসপেনশনে এটা 1500 টাকার মতো লাগবে। এটা মানে কম খেলতেছে, মানে সাসপেনশনটা কম দাবতেছে আর একটু কাঁপাকাঁপি করতেছে, মানে বুস্টের প্রবলেম আর কি। অয়েল সিলের ভিতরে আর কি এই জিনিসটা প্রবলেম, আর সেই জন্য ওই ঘাটটা একটু নিচে হয়ে রয়েছে, বাইকটা অনেক নিচা লাগতেছে। অ্যান্ড সময় পাচ্ছি না, সেই জন্য কাজ করাইতে পারতেছি না। আর সেকেন্ডলি হচ্ছে এই বাইকটার প্রায় 3 মাসের ভিতরে আমি মাইলেজ পাইতেছি, এখন মনে হচ্ছে যে 30 বা 32 পাচ্ছি। বাট ফার্স্টে চেক করছিলাম 35 পাচ্ছি, বাট রেডি পিক আপের জন্য বা একটু দ্রুত চালানোর জন্য হয়তো মাইলেজটা কম পাচ্ছি, এই একটা প্রবলেম। গত 2-3 দিন আগে আর কি আমি কার্বোরেটরটা ওয়াশ করাইছিলাম, অ্যান্ড তারপরে রেডি পিক আপটা খুব ভালো পাইতেছি, বাট মাইলেজটা কেমন পাইতেছি এখনও চেক করা হয়নি। কিন্তু আমার জানা মতে মাইলেজটা 35+ হইলে একটু সাশ্রয়ী হইতো, যেহেতু বর্তমান ফুয়েলের দাম 30-35 টাকা বা 25 টাকা, এই আর কি, মানে 100 যেটাই হোক। তো রাইড দিয়েই আর কথা বলি। আর যাচ্ছিলাম হচ্ছে আমার 13 নম্বর সেক্টর জমজম টাওয়ার। সো প্রতিদিনই রুটিন আর কি, মানে বাইকটা রাইড দিয়ে খুব ভালোই লাগে, মানে ব্যালেন্স, তারপরে একটু ব্রেকিংয়ের প্রবলেম আছে, এটা আগেও বলছি। আর যদিও আমারটা ড্রাম ব্রেক, সেই জন্য আর একটু প্রবলেম ফেস করি, কিন্তু টায়ার দুটা আমার চেঞ্জ করা লাগবে। মোটামুটি কাজ যখন করি তখন আসলে অল্পতে শেষ হয়ে যায়। ধরেন একটা কাজ ধরা পড়ছে যে ফ্রকের প্রবলেম, ওটা ঠিক করে ফেলি, 1500 টাকা গেলে লাগার পর ঠিক হয়ে যাবে। বাট যখন আমি ওটা রেখে দিই যে না পরে করবো, তারপরে ইঞ্জিন অয়েলের টাকা চলে আসে যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগবে 1000 টাকা, তারপরে ওইটার প্রবলেম, তারপরে টায়ারের প্রবলেম, ব্রেকের প্যাড চলে আসছে, ব্রেক প্যাডের প্রবলেম। মানে যখন কাজ জমায় রাখবেন বাইকে তখন দেখবেন যে জমতেই আছে। আর যখন একটা প্রবলেম দেখা দিবে সাথে ঠিক করে ফেলবেন, তখন আবার দেখবেন যে কাজ কমে গেছে বা খরচ কম হচ্ছে। বাট এটা আমি আসলে ফেলে রাখছি বা যত্ন নিচ্ছি না, ভালোবাসার জিনিসটার উপরে যত্ন নেওয়া হচ্ছে না, সেই জন্য মিনিমাম 4 থেকে 5টা কাজ আমরা এটার উপরে পড়ে রয়েছে। ফাইনালি 2 মাস, মানে 1.5 মাস ধরে আমি বাইকটা ওয়াশই করাই না, বাট এমনি মোছা দিই। বাট মানে ফোম ওয়াশ বা ক্লিন করা যে একটা ব্যাপার স্যাপার, পলিশ করার ব্যাপার স্যাপার থাকে, এগুলো আসলে যত্ন নেওয়া হচ্ছে না। এক কথায় যখন একটা বাইকের যত্ন না নেবেন তখন কিন্তু সার্ভিসটা কম পাবেন, এটাই স্বাভাবিক, তাই না? সো এই জন্য কিছু কাজও পড়ে রয়েছে, প্রায় 3000 টাকার মতো কাজ অলরেডি ইঞ্জিন অয়েল সহ পড়ে গেছে। সো এটা যদি আমি ফার্স্টে করে ফেলতাম হয়তো অল্পর ভিতরে চলে যাইতো। এখন ব্রেক প্যাড, তারপরে ফ্রক অ্যান্ড ইঞ্জিন অয়েল, তারপরে বাইকটা ওয়াশ করে দিতে হবে, আর টুকিটাকি প্রবলেম আর কি। অ্যাভারেজলি আমি ধরছি 3000 টাকার মতো অলরেডি আমার এটার পিছনে ব্যয় করতে হবে। আর কুইক থ্রোটল লাগানোর পরে লুকসটা অনেক সুন্দর আসছে। আর সেকেন্ড হচ্ছে আমি যেহেতু লুকিং গ্লাস ইউজ করি না বা এলাকার ভিতরে রাইড দিতেছি, তো সেই জন্য আসলে ওরকম দরকার পড়তেছে না। ব্যাপার না, ভালোই লাগতেছে, লোকটা ভালো আসে। আর যদিও পুলিশ সার্জন মামারা এখন বিরক্ত করে না আমাদেরকে, খুবই কম করে, সেই জন্য আর কি প্যারা নাই, চিল মামা। এই প্রাইভেট কারটা বামে যাবে, ইন্ডিকেটার দেখে আমি থেমে গেছি। আর এই ইন্ডিকেটার যারা না দেখে বাইক চালান তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। অনেক সময় ভালো রাইডাররা দেখি যে মেন রোডে বা যে কোনো মোড়ে ইন্ডিকেটার ছাড়াই ঢুকতে চায় বা ঢুকে যায়, তখন কিন্তু একটা বিপদের সম্মুখীন হয়ে যায় আমরা আর কি, পড়ে যাই হোক। বাইকটা কেমন লাগতেছে দেখুন তো ভাই, আমার কাছে অস্থির লাগতেছে। বাইক লাভার অ্যান্ড 4B লাভাররা যারা আছেন তারা আমার ভিডিওটা অবশ্যই দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন অ্যাটলিস্ট। আর দীর্ঘ অনেকদিন পরে ভাই এই মোড়টাতে আমার প্রায় দেখবেন বা এই ব্রিজটা নিচে সবসময় দেবেন, কারণ আমার প্রতিদিন এইখান থেকে ইউটার্ন নেই বা আজমপুর থেকে ইউটার্ন নেই। সো এই রোডটা আমার কাছে ভালোই লাগে। আর সামনে মাঝে সার্জেন্ট খুব হার্ডলি ডিউটি করে, তখন আর কি প্যারাটা খাই, একটু ভয়টাই লাগে, যেহেতু আমার টুকিটাকি মডিফাই করা আছে, যদিও লুকিং গ্লাসটা মেন। সো কিছু করার নাই, দেখি বেশিরভাগ ওই পাশটাতে থাকে, মানে এই যে এই পাশে কমই থাকে, সেই জন্য বাইচে যায় আর কি প্রতিবারে। আর বাসায় যখন আসবো হয়তো আমার রাত 11টা বেজে যায়। আর রাতের বেলা কোনো ফুটেজ ভালো আসে না আমার ক্যামেরা, আপনারা ভালো জানেন। GoPro 6 এর ক্যামেরা রাতের জন্য না আর কি, দিনের জন্য।
দিনে দেখবেন খুব ক্লিয়ার, খুব ভালো, বা রাতে দেখবেন কেমন ঝাপসা ঝাপসা, হঠাৎ না পারতে ভিউ নেওয়া আর কি রাতের। যাই হোক, চলেন আমরা একটু 13 নম্বর সেক্টরে গিয়ে কথা বলি, তারপরে হচ্ছে মানে মেন রোড থেকে এলাকায় যাই, তারপরে ঠান্ডা মাথায় কিছু আরও কিছু মানে মজার কিছু শেয়ার টেয়ার করা যায় কিনা এটা চিন্তা ভাবনাও করে নেই। এই জায়গাটা বেশ জাঁকজমক একটা জায়গা, মানে রাজলক্ষ্মী চিপাই। ওরে স্কিল রে ভাই, ভাবছিলাম পিছের চাকাটা স্লিপ করে আমি হিরোদের মতো এইভাবে করবো, বাট পারি নাই। যাই হোক, আমার বাম সাইডে হচ্ছে আলাউদ্দিন টাওয়ার। কে কে আছেন উত্তরাতে ভাই একটু সারা দিন। এই তো এই যে মামারা কীভাবে দাঁড়াইছে, বাট আমাদেরকে কোনো প্যারাই দেয় না ভাই। রিক্সা চালাইতে হবে কয়দিন পরে, মানে প্রত্যেকটা অলিগলিতে এত পরিমাণ রিক্সা, অটো রিক্সা বের হয়েছে, মানে মানুষের থেকে বেশি। দেখেন ভাই গাড়ি ঘোড়ার অবস্থা। হো, সুন্দর একটা পরিবেশে আসছি। আর আপনারা সবগুলা রোজা রাখছেন কিনা আল্লাহর রহমতে আজকে 14+15 রোজার মতো হবে আর কি। আলহামদুলিল্লাহ সবগুলো রাখছি, কিন্তু রোজা রেখে বেশি কথা বলা যাবে না। ভিডিওটা বড় করবো না, ছোটোর মধ্যে আর কি শেষ করে দিব। যদিও আমি দোকানে যাচ্ছি আমার, সেই জন্য হয়তো ভিডিওটা করা মাঝখানে আর কি এই সময়ের মাঝে। আর যদিও সময় পাচ্ছি না বা পাই না, আর আমার জন্য দোয়া করবেন অ্যাকচুয়ালি, যেন আমি আমার স্বপ্নগুলো পূরণ হয় বা আমি লেভেল আপ করতে পারি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আর যেন ভালো থাকতে পারি সেই শুভকামনা আপনারা করেন আমার জন্য আর কি। আর এই ছোট্ট ভাইরে সাপোর্ট করেন। যদিও আমার চ্যানেলে মনিটাইজেশন হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো পজিশনে আছি, বাট ভিডিও কন্টিনিউ ছাড়লে এতদিন হয়তো টাকা বের করতে পারতাম। অ্যাকচুয়ালি টাকা আসলে মেন হচ্ছে আমার বিজনেসটা, তো সেই জন্য আর কি এদিকে ফোকাসটা কম। সো তারপরেও ট্রাই করবো। আর যদিও ঈদের ছুটিতে হয়তো কোনো দূরে কোথাও গেলে অবশ্যই ভালো কোনো ভিডিও আপনারা পাবেন। সবচাইতে ভালো লাগে কি আমি জানি যে বাইক রিভিউটা ভালো লাগে সবার, আর মানে ইনফরমেশন থাকে যে বাইক রিভিউর ভিতরে, সেই জন্য হয়তো ভিডিওগুলো ভালো লাগে বা আমারও দেখতে মনে হচ্ছে। আর সেকেন্ডলি হচ্ছে দূরে কোথাও গেলে ট্যুরের ভিডিও, এই দুইটা বাইক মানে মোটো ব্লগের ভিতরে বেস্ট আমি মনে করি। আমিও অন্য অন্য ইউটিউবারের ভিডিও দেখি, যেমন ট্যুরের ভিডিও দেখতে ভালো লাগে, লোকেশনগুলো বা কোথায় কোথায় যাচ্ছে, ওয়াও কি চিল করতেছে, এগুলো অ্যাকচুয়ালি ভালো লাগে। আর বাইকের রিভিউ তো ভাই বুঝেনি, একটা বাইক চালাইলে অবশ্যই অনেক কিছু জানা লাগে। আর যদি যে বাইক চালাই ওই সেম মডেলের ভিডিও বা রিভিউ দেখি, তখন আর কি অনেক কিছু জানা যায় এই আর কি। সো 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 আমি আগে তো সো বেশি বলতাম। যাই হোক, আজকে ভিডিওটা বেশি বড় করবো না ভাই, অনেক কথা বলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা এখান থেকে বিদায় নিয়ে ফেলি। যদি ভিডিওটা অ্যাকচুয়ালি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।